আজ আপনাদের রবীন্দ্র সরোবর মেট্রো হয়ে যাব নিউ গড়িয়া, আর নিউ গড়িয়া থেকে আমি যাব বারুইপুর। আমার গন্তব্যস্থল প্রথমে নিউ গড়িয়া, তারপর নিউ গড়িয়া থেকে বারুইপুর যাব। চলুন, ট্রেন আছে, ট্রেন এলে মেট্রো করে প্রথমে যাব নিউ গড়িয়া, তারপরে যাব হচ্ছে বারুইপুর। এই যে মেট্রো আসছে, এই মেট্রো করে আমি এখন নিউ গড়িয়ার উদ্দেশ্যে যাব। এই নিউ গড়িয়া এসে পৌঁছালাম। এবারে বাইরে গিয়ে নিউ গড়িয়া থেকে ট্রেন ধরে বারুইপুরের উদ্দেশ্যে যাব। চলুন নিয়ে যাই। এই বারুইপুরের টিকিট কেটে নিলাম আপ ডাউনে, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন, নিউ গড়িয়ার স্টেশনে উঠছি স্কেলেটারে করে। গড়িয়া এসে পৌঁছালাম, এখন ট্রেনের অপেক্ষায় রইলাম। নামখানা লোকাল আসছে, এতে করে চলে যাব বারুইপুরে। বারুইপুরে এসে নামলাম, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তা এবারে নামখানা লোকাল, এবারে আমি 4 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে আপনাদের নিয়ে যাব। যে নামখানা লোকাল এসেছিল সে চলে যাচ্ছে। এ হলো বারুইপুর স্টেশন, 4 নম্বরে দিয়েছে। 4 নম্বরে বাঁ দিক দিয়ে বেরিয়ে অটো করে সীতাকুণ্ডু যাব। সীতাকুণ্ডু নিয়ে যাব অটো করে। রোবার জায়গা অটো স্ট্যান্ড। সীতাকুণ্ডুর উদ্দেশ্যে চলে। বারুইপুর স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমি চললাম সীতাকুণ্ডুতে। এ হলো সীতাকুণ্ডু অটো স্ট্যান্ড। এইখান থেকে আপনাকে যেতে হবে, এই অটো থেকে নেবে। অটো থেকে নেবে 3 মাথা মোড় পড়বে। এইখান থেকে আপনি আসবেন 1 মাথা, এবারে আমাকে যেতে হবে বাঁদিকে। চলুন বাঁদিক দিয়ে নিয়ে যাই। এই রাস্তা হয়ে এসে আপনাকে ডান দিকের এই রাস্তায় ঢুকতে হবে। ঢুকে এইখান থেকে ভ্যান গাড়ি ধরতে হবে। সীতাকুণ্ডু থেকে আমি এবারে যাচ্ছি নন্দিকেশ্বর বাবার মন্দিরে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে চিত্রশালী মঠ। সেখানে আপনাদের নিয়ে যাব। এই মনোরম পরিবেশে আপনারা একদিন ঘুরে আসতে পারেন। গাছগাছালি এবং সুন্দর মনোরম পরিবেশে, কত সুন্দর দেখুন এই পরিবেশ। এরকম দেখতে দেখতে চলে যাবে, আর এইভাবে চিত্রশিলা মঠে পৌঁছে যাবেন। দেখুন মঠটা কত সুন্দরভাবে গড়ে উঠেছে। চূড়া বিশিষ্ট এই মন্দির, কত সুন্দরভাবে দেখুন চূড়া বিশিষ্ট। এ হচ্ছে তারকেশ্বরের দাদা নন্দিকেশ্বর মন্দির। এর মন্দির পৌঁছে গিয়ে আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন, বিশ্রামের জায়গা আছে। তারপর এখানে পুজো সামগ্রীও পাওয়া যায়। পুজোর সামগ্রী নিয়ে আপনারা এখানে পুজো দিতে পারেন। এই মন্দিরের নন্দিকেশ্বর বাবা মাটি ভেদ করে উঠেছে, তাই হলো নন্দিকেশ্বর মন্দির। দেখুন এই চিত্রশালী মঠ চূড়া বিশিষ্ট কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এবং শিব, দুর্গা, তারপরে শিব, তারপরে পার্বতীর কোলে দুর্গা, এই পার্বতীর কোলে শিব, সেগুলো ফুটিয়ে তুলেছে এখানে। কত সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। ঢোকার মুখেই গুরু গিয়ে হচ্ছে মা দুর্গার মন্দির। এখানে দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। স্বামী ব্রহ্মানন্দজি এখানে দীক্ষা দেন, স্বামীজি। চলুন নিয়ে যাই। এই বিগ্রহে মা দুর্গা ছাড়াও শিব, পার্বতী, তারপরে রাধাকৃষ্ণ,
আর অনেক দেবতা এখানে বিরাজ করছে, গোপালও আছে, সব আপনাদের তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির। তারপরে মন্দিরের আপনার কতগুলো ছবি ফুটিয়ে তুলেছে দেখুন দেবতাদের। এখানে শঙ্করাচার্য আছে, আর দেবতাদেরও ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। এই চিত্রশালী মঠে এলে আপনারা দুর্গা মন্দিরও দর্শন করতে পারেন। অনেক এই বিগ্রহে অনেক দেবতা আছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। মঠের দেখুন চূড়া বিশিষ্ট, আর দেখুন সব শিব কত কাজ করা আছে দেখুন মঠে। দেবতাদের কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। চারিদিকে কত সুন্দরভাবে চারদিকে ফুটিয়ে তুলেছে দেখুন। এটা হলো আপনার চিত্রশালী মঠে যাত্রী নিবাসিতি দ্বারা নির্মিত, যাত্রীরা এখানে এসে বিশ্রাম নিতে পারে। এটাও আপনাদের তুলে ধরলাম। এটা ঠাকুরবাড়িরই দোকান, এইখান থেকেই আপনারা সব কিছু পেয়ে যাবেন এই মন্দিরে। শিবরাত্রির আগে আপনারা এই মঠে এলে এইখানেই সব কিছু পেয়ে যাবেন, পূজা সামগ্রী। এটা হচ্ছে যাত্রীরা এসে বিশ্রাম করে, তাদের জন্য হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। আর এখানে যারা চলন মানে এই হলো চিত্রশালী মঠ, নিয়ে যাচ্ছি এবারে মন্দির দর্শন করাবো। ঢোকার মুখেই নন্দী বাবাজি, সেই জন্য নন্দিকেশ্বর, নন্দী বাবাজিকে লক্ষ্য করুন। এটা হলো শ্রী শ্রী বাবা নন্দিকেশ্বর শিবের পুজোর বার সোম, শুক্র, অমাবস্যা, পূর্ণিমা। উৎসব হচ্ছে শিবরাত্রি, সন্ন্যাসবেলা, নীলের বাতি। শ্রাবণ মাসে বাবার জন্ম মাস, পুজোর সময় সোম আর শুক্রবার 9টা থেকে, অমাবস্যা পূর্ণিমা সকাল 11টা থেকে, শ্রাবণ মাস সকাল 6টা থেকে, ফাল্গুন চৈত্র সকাল 6টা থেকে। আর নীলের বাতি হচ্ছে সকাল 6টা, অন্য দিন 11টা, আর সন্ধ্যা আরতি হচ্ছে 6:30। এই হলো এই এখানকার পুজোর যে উৎসবগুলো সেগুলো তুলে ধরলাম। আর এই হলো 2 নম্বর গেট দিয়ে ডালা নিয়ে ঢুকতে হবে। চলুন মন্দিরে প্রবেশ করাই। মন্দিরের নিয়ে আছে কত সুন্দরভাবে দেখুন গড়ে তুলেছে। এটা শয়ন উত্থান, নাম শিব মানে মাটি। এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শিব পার্বতী আশীর্বাদ করছেন, আর পাশে মন্দিরের পাশে যিনি প্রতিষ্ঠাতা তিনি ধ্যানস্থ অবস্থায় আছেন। এনার নাম হচ্ছে ইন্দুশেখর ব্যানার্জি। আর দেখুন একটা গণেশেরও আপনি মূর্তি পেয়ে যাবেন। তারপরে এখানে যে নন্দিকেশ্বর বাবা আছে, মাটি ভেদ করে উঠেছে, সেটাও আপনাদের নিয়ে দেখাচ্ছি। চলুন। জন্ম জন্ম দুঃখ বিনাশন লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম দীনবর কোটি প্রভাকর লিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম কারণ লিঙ্গম চিত্র সুরা সুরব
সদাশিবলিঙ্গম কুমকুম চন্দন লেখিতলিঙ্গম পঙ্কজহার সুশোভিতলিঙ্গম সঞ্চিত পাপ বিনাশনলিঙ্গম তৎপ্রণমামি সদাশিবলিঙ্গম তৎপ্রণমামি সদার্চিতলিঙ্গম ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुख्योऽमृताम् नमो नन्दिकेश्वर शिवाय नमो नमः ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः সংলগ্ন পূজার স্থান যেখানে যা পুজোর জিনিসপত্র পাওয়া যায় এরকম আছে। এখানে আপনারা কোনো দিন মিলে বাইরের কিছু না আনলেও এখানে বসেই সব কিছু আপনারা পেয়ে যাবেন। এটা শিবের সঙ্গে আর সামান্য একটু দূরে মা দুর্গার মন্দিরও আছে, সেটা এখনও পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, খুব শীঘ্রই হয়ে যাবে। আমাদের এখানে গন্ডি কাটার ব্যবস্থা আছে, বিরাট বড় বাবার পুকুর আছে, সেই পুকুরে স্নান করে সেই পুকুর থেকে গন্ডি কেটে বাবাকে পুজো দিতে হয়। এইটা লক্ষ লক্ষ জনসমাগম হয়, বিশেষ করে চৈত্র মাসে শিবের যখন গাজন অনুষ্ঠান হয়। এছাড়া এটার যে উৎপত্তি আজ থেকে এখন আমার বয়স ৭৩, আমার বাবা যার ছবি দেখছেন এখানটায় উনি ৯২-৯৪ বছর বয়সে মারা যান। আমার যিনি ঠাকুরদা গ্র্যান্ডফাদার তিনি ১০০ বড় বেঁচে ছিলেন, কারণ মোটামুটি সহজে এইটুকুনি বলা যায় যে ৩০০ বছরেরও উপরে তখন থেকে আমাদের এখানে বাবা নন্দিকেশ্বর পূজা পেয়ে আসছেন এবং লক্ষ লক্ষ ভক্তের প্রতি কৃপা বর্ষণ করছেন। কোনো প্রকার কোনো অ্যাডভার্টাইজ বা প্রচারের কোনো ব্যবস্থা নেই। যাত্রীরা নিজেরাই আসে, তারা উপকৃত হয়, তারাই নিজেদের মধ্যে চতুর্দিকে প্রচার করে যায়। যাই হোক, জগন্নাথবাবু উনি কষ্ট করে এসেছেন, উনি আপনাদের সুযোগ সুবিধে সব কিছুই বলে দিচ্ছেন, জায়গায় কোথায় কী করতে হবে সবও বলে দিচ্ছেন, আমার মধ্যেও তিনি বলিয়ে দিলেন। আশা করি যারা আপনারা শিবভক্ত ভগবত ভক্ত তারা এই ব্লগটি দেখলে উপকৃত হবেন এবং যদি মন চায় ভগবানের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে এখানে এসে পুজো দেবেন। এখানে এসে আমাকে খুঁজবেন, বলবেন স্বামীজি কোথায় আছে, আমি কাছাকাছি থাকি। আমি আগে হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার ছিলাম, আমার সাবজেক্ট ইংরেজি। আমি ২৫-৩০ বছর ভিক্ষা করে খালি পায়ে খালি গায়ে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছি। আমার গুরুর নির্দেশে এখন আমি এখানে সুযোগ থেকে আছি। আমার গুরুদেব কৃপা করে আমার নাম দিয়েছেন ব্রহ্মানন্দ গুরু প্রপন্ন। আমার পূর্বের নাম ছিল সুশীল কুমার বন্দ্যোপাধ্যায়, সে নাম এখন বিলীন হয়ে গেছে, এখন আমি স্বামীজি ব্রহ্মানন্দ নামে পরিচিত। আপনারা আসুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর যদি এক্ষুনি আগ্রহী হন আমি কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের বলে দিচ্ছি। Please do note down 8508402835। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভগবান নন্দিকেশ্বরের কৃপায় আশীর্বাদে আপনারা সুস্থ থাকুন, সুখে শান্তিতে আনন্দে থাকুন। জয় গুরু। ওম নমঃ শিবায়।
দোকানটা একবার তুলতে হবে। আচ্ছা দিদি, এখানে পূজা সামগ্রীর মধ্যে কি কি পাওয়া যায়? এখানে দুধ, দই, ঘি, মধু, গোলাপ জল, অগুরু, অষ্টগন্ধা, তারপরে ফুল, মালা, বেলপাতা, যাবতীয় এবং অন্যান্য মানে পূজা সামগ্রী সবই পাওয়া যায়, যদি না নিয়ে আসে কিচ্ছু না আনলেও এখানে সব কিছুই মিলবে। আচ্ছা মনে করুন যারা খুবই মানে গরিব অবস্থা, তারা খুব অল্প অল্প দামের পুজো না, দিতে চায়, অল্প দামে তো দূরের কথা, তারা যেটুকু নিতে পারবে সেটুকুই নেবে তার সামর্থ্য অনুযায়ী। ওখানে কোনো জোরজারের কোনো প্রশ্নই নেই। দেখুন এখানে কত কিছু পাওয়া যাচ্ছে পূজা সামগ্রী, সব আপনারা কিছু রয়েছে এখানে। সব আমি আপনাদের তুলে ধরছি। এই দিদির সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বারটাও বলে দিচ্ছি, নাম্বার তো বলুন। 859875326258। আচ্ছা, সতীমা। সতীমা। করে নিতে পারেন। এটা এইখানে সব যে মনস্কামনা করে যায় সব দেখুন ঢিল বেঁধে যায়, তারপরে কেউ কাপড় বেঁধে যায়, সেগুলো আপনাদের তুলে দেখুন। মন্দিরের পাশে একটা শিবলিঙ্গ আছে, 3টে পথ। হ্যাঁ, এটা হচ্ছে বনবিবি। দেখুন সব মনস্কামনা করে, সেটাও আপনাদের তুলে ধরলাম। ভক্তরা মনস্কামনা করে ধূপ জ্বালায়। এখানেও আপনার মনস্কামনা করে ঢিল বেঁধে যায়, কাপড় বেঁধে যায়, সেটাও তুলে ধরে। এই মন্দিরের গেট আছে, এইটা প্রদক্ষিণও করে নিতে পারেন। আমার প্রদক্ষিণ হয়ে গেল। মন্দিরে ঢোকার মুখেই একটা তুলসী মঞ্চ আছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। দেখুন এই তুলসী মঞ্চতে দেখুন কত সুন্দরভাবে পাথরের দিয়ে একটা চিত্র ফুটিয়ে তুলেছে রাধা কৃষ্ণে। আর এই তুলসী মঞ্চটা একটা পদ্মের ওপরে রয়েছে, সেটাও তুলে ধরেছে কত সুন্দরভাবে। এই যেহেতু অন্য সময় এসছি, কিন্তু এখানে যখন যাত্রী ভক্তনিবাস হয়, এখানে দোকানগুলো বসে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই মন্দিরের পাশেই একটা জলাশয় আছে, এটাকে মানে চিত্রশালী মঠের দুধ পুকুর, যেরকম তারকেশ্বরে দুধ পুকুর আছে, চিত্রশালীর পাশেই একটা দুধ পুকুর আছে, গড়ে উঠেছে। এখানে ভক্তবিন্দু যখন আসে স্নান করে গণ্ডি কেটেও যায়, আবার অনেকে স্নান করেও পুজো দেয় ভক্তি মনে। সেই জলাশয়টাও আপনাদের তুলে ধরলাম। দেখুন এই চূড়াবিশিষ্ট মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে, যে তৈরি করেছে কত সুন্দর লাগছে। দেখুন অপূর্ব মন্দির। এই একটা গ্রাম্য পরিবেশে চূড়াবিশিষ্ট মন্দির। আপনারা এই মন্দিরে আসবেন, একটা দিন পুরো সময় কেটে যাবে। কত সুন্দর গাছগাছালি, মনোরম পরিবেশে এখানে এসে একটা দিনও আপনারা কাটিয়ে যেতে পারেন। বারুইপুর থেকে বেশি দূর নয়, বারুইপুর থেকে আপনারা আসবেন সীতাকুণ্ডু, আর সীতাকুণ্ডু থেকে ওই দেখুন ভক্তবিন্দু আসতে শুরু করেছে। দেখুন এই আসতে শুরু করেছে ভক্তবিন্দু, এবারে এসে তাদের মনস্কামনা আছে পুজো দেবে। বলো দূর দূর থেকে লোক আসে তো মন্দিরে? হ্যাঁ, আসেন। তো তোমরাও তো মন্দিরে সেবা করো? ঠিক আছে। দেখুন এখানে একটা খেলার মাঠ আছে, আম গাছ আছে, দেখুন আম গাছের বোলও ফুটে গেছে। তারপরে এই গাছগাছালি মনোরম পরিবেশে, গ্রাম্য পরিবেশে এসে কত সুন্দর একখানা মন্দির পেয়ে যাচ্ছে। নন্দিকেশ্বর মানে তারকেশ্বরের বড় ভাইও বলতে পারে। খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা শিব পুজো, নীল পুজো, এখানে তো নীল পুজোয় যখন লাগে দেখার মতন, তাই এখানে আসবেন, এইটাই আমার কামনা। নমস্কার পণ্ডিত মশাই। আপনাদের এই নন্দিকেশ্বর মন্দিরে কি কি কার্য করে থাকি, কি সেইগুলো একটু বলুন তো। বিভিন্ন শুভবিধেয় কার্য হয় এখানে, যেমন বহু মানুষ কষ্টতে যখন আসেন আমরা মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে থাকি, শিব কবচ দিয়ে থাকি,
আবার অনেকে গ্রহণ দোষ থাকলে নবগ্রহ কবচ দিয়ে থাকি, ধনলক্ষ্মী কবচ দিয়ে থাকি, যাতে অর্থ উপার্জনের পথে বাধা সৃষ্টি হয়। তারপরে বিভিন্ন কুষ্টিতে দেখা যায় যেমন মাঙ্গলিক আছে, কালসর্প আছে, গ্রহণ দোষ আছে, গুরু চণ্ডাল দোষ আছে। বাচ্চাদের খুব চঞ্চল বাচ্চাদের শিশু ঋষিনাশ কবচ দেওয়া হয়, হ্যাঁ, রুদ্রাভিষেক করানো হয়। তারপর হচ্ছে গিয়ে শুভ বিদয় শোধন প্রক্রিয়া, যেমন রত্ন, রুদ্রাক্ষ, মাদুলি, এগুলো 6 মাস 1 বছর অন্তর আমরা শোধন করেও দিয়ে থাকি। এবার শিবলিঙ্গ অভিষেক করে প্রাণ প্রতিষ্ঠা করে লিঙ্গ এখানে প্রাণ প্রতিষ্ঠা করে বাড়িতে নিয়ে গিয়ে আপনি প্রতিষ্ঠা করতে পারেন। হ্যাঁ, ওটা দিয়ে যায় না, ওটা ওই বদলে ছলন দিয়ে যায়। ছলন দিয়ে যায়, হ্যাঁ, মানে নিঃসন্তান যারা মনস্কামনা করে, পূর্ণ সন্তান প্রাপ্তি হলে তখন তারা ছলন দিয়ে মানসিক পুজো করে। তার জন্য এটা মানসিক পুজোর জন্য খ্যাত এটা। হ্যাঁ, মানসিক পুজোর জন্য। ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজ আপনাদের এনেছি চিত্রশালী মঠ। এটা হচ্ছে সীতাকুণ্ডু থেকে চিত্রশালী মঠ আসতে মিনিট 5 লাগে। আপনারা এতে ভ্যান গাড়ি পেয়ে যাবেন, অটো ভ্যান, তো চলে আসবেন, এমন কিছু সময় লাগবে না। বারুইপুর থেকে প্রথমে আসবেন সীতাকুণ্ডু থেকে আসবে চিত্রশালী মঠ বললে নিয়ে আসবে, মঠ বললেই হয়ে যাবে। আর এই মঠে বাস করছে, এই মন্দির গড়ে উঠেছে নন্দিকেশ্বর বাবা। এখানের সবচেয়ে খ্যাত পুজো হলো শিব পুজো, নীল পুজো। এখানে চড়ক উৎসব দেখার মতন। আর শুক্রবার আর সোমবার খুব ভিড় হয়। এখানে ভক্তরা দূর দূরান্ত থেকে মনস্কামনা করলে আসে, এখানে ছলঙ্গ করে। তাই আমি বলবো এখানকার সবই আমি দেখিয়েছি, এখানে কি কি মন্দির আছে সেটাও দেখিয়েছি। এখানে নন্দিকেশ্বর মাটি ভেদ করে উঠেছে সেটাও দেখিয়েছি। স্বয়ম্ভূ শিব যেটা হচ্ছে মানে ভেদ করে ওঠে, এই সবই আমি মোটামুটি আপনাদের এখানে তুলে ধরেছি। তাই আমি বলবো এটা দেখার পর একটা লাইক করবেন এবং যত শেয়ার করবেন অনেক লোকে জানতে পারবে যে বারুইপুরে সীতাকুণ্ডু থেকে হচ্ছে একটা চিত্রশালী মঠ আছে লোকে। আর বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আইকন বোতাম টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় বাবা নন্দিকেশ্বর, জয় বাবা মহাদেব বলে এখানেই শেষ করলাম।